আমি খালিয়াতে। আল্লাহ বলেন যতই বাহাদুরি করো দুনিয়ায় থাকা যাবে না। আসতে যেহেতু হবে, কোথায় আসবা? আসতেই হবে। তবে আসার আগে রেডি হয়ে আসো, যুদ্ধ হবে তোমার সাথে। রেডি হয়ে আসো, আসতেই হবে। কেউ থাকতে চাইলেও পারে নাই, পারবেও, আসতেই হবে। তো দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে যেতেই হবে। তো পাঠাইলেন কেন? কে পাঠাইছেন? আমরা জোর করে আসছি? কে পাঠাইছেন? তো আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ কয় আসল বাড়ির কিছু বাজার করার জন্য দুনিয়ায় পাঠাইছে। সকাল 10টায় সন্তানকে বাবায় বলে তাড়াতাড়ি তরকারির বাজারে যাও, মাছ ডাল চাল নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে, রান্না করতে হবে, দ্রুত যাও, টাকা নাও। ছেলে টাকা নিয়ে দৌড় বাজার সদাই করে চলে আসবে, মেহমান ঘরে দুপুরে আসবে, খানা রান্না হবে। ছেলে বাজারে গিয়ে দেখে মজার মজার খেলা চলতেছে, রং বেরঙের বাতি জ্বলতেছে, বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। ওই মজা পাইয়া এখানে খেলা, ওখানে ক্যানভাসার, ওখানে বিল্ডিং, ওখানে টেলিভিশন, সব দেখা ও যে বাজার করবে খেয়ালই নেই। দেখতে 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 আজানের টাইম ঘনি, হঠাৎ করে মনে পড়লো, আরে আমি আসছি তো বাজার করার জন্য, টাইম তো শেষের দিকে। দৌড়ে গেল তরকারির বাজার। তরকারিওয়ালার দাম কত কইয়া পকেটে হাত দিয়ে দেখে যে কটা টাকা দিছিল তাও হারায় গেছে। এবার কানতেছে, আমার উপায় কি? বাবা লাঠি একটা নিয়ে রেডি, আইলেই ফিডান, বাজার আনলে ফিডান, এরপর কোনো ঢোক। আর যদি বাজারও আনতে না পারে তো ঘরে জায়গাই নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ঈমানের টাকা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য। বাজার হলো আমল। তোরে ঈমানের আলো দিয়া পাঠিয়ে দিছি, ঈমানের টাকা আছে। মূল কি? আমাদের ঈমান। মূল কি? ঈমান দিয়া পাঠাইছেন। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়েই দুনিয়াতে জন্ম হয়। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবায়। আল্লাহ ঈমানের আলো দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন। যে ঘরে আসুক না কেন নাবালেগ বাচ্চা ঈমানের আলো নিয়ে আসে, মা বাবা তারে মূর্তি দিয়ে কয় সেজদা কর, মা বাবা গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এজন্য কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে সন্তান, নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি। আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে কোরআন শিখায় নাই, নামাজের কথা বলে নাই। জুমার মসজিদে যাইতো, আমারে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। ওয়াজের প্যান্ডেলে যাইতো, আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই। মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা। আম্মা জান ডাকতেন, ওঠ বাবা, তাড়াতাড়ি উঠা তুই একটা রোজা রাখ। আব্বা জান ধমক দিয়ে বলতো, খবরদার, রোজা রাখাইও না, রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবার কারণে আমি জাহান্নামের পথে চলে গেলাম। মা বাবায় যদি ছোট থেকে চেষ্টা করত তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম।
নামাজ শিখতাম, রোজা শিখতাম। আমার আব্বা জান, আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই। এক বুড়া বাবা, পৃথিবীর একজন আল্লাহর প্রিয় বান্দা, যারা দেখলে শয়তানও ভয় পায়। নাম জানেন কে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালতে গিয়া বাবায় নালিশ দিল, ছেলে আমার হক আদায় করে না। ওমরের কথার আগে তরবারি রেডি, তবে বেইনসাফি করবে না। ডাক দিয়া কয়, বুড়া বাবা, তুমি যেই ছেলের বিরুদ্ধে বিচার দায়ের করলা, সেই বাদী বিবাদীরে হাজির করো, তার কথাও শুনতে হবে। ছেলেরে যখন হাজির করা হলো, এই ছেলে, তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কথা বলার অনুমতি আছে কিনা? বলে আছে। বল। বলে, আব্বা আম্মার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? ওমর কয়, আছে তো। জানতে পারিনি? কয়, পারো তো। ওমর এবার একটা একটা বলতেছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে প্রথম হক, একজন পুরুষ হিসেবে তার প্রথম হক হলো একটা সতীসাধ্যী নেককারিনী স্ত্রী ঘরের মধ্যে নিবে, ভালো একটা মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান এই দায়িত্বটা ভালো পালন করে নাই। আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই, সমাজের ডানা কাটা ভরি আমার বাবায় নিয়ে আসছে। ডানা কাটা ভরি সেই তো ডানা কাটে। ঘরে ঢুকিয়ে কয়, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, ব্যবহার ভালো না, ঘর থেকে নাম কি করবো? কয়, তাড়াতাড়ি আলাদা ফ্ল্যাট ভাড়া ল। আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন পরে কয়, তোর ডানাও ভালো না, এইবার তোরে ফকির বানায়া ভিক্ষার ঝুলি দিয়া আমি হিজরত করলাম। এগুলো ডানা কাটা ভরির গুণ। মায়ের ডাও কাটছে, বাবার ডাও কাটছে, এইবার মগার ডাও কাটছে। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই। তারপরে হক হলো স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে একটা নেককার সন্তানের জন্য। আমার বাবা মা কোনোদিন দোয়া করছে কিনা আমার জানা নাই। এরপরে সন্তান দুনিয়াতে যখন আসবে, ডান কানে আজান আর বাম কানে কামাত। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা কোনদিন আমার ডান কানে বাম কানে আজানে কামত দেয় নাই। ও যাত্রাবাড়ির মুসলমানেরা, কয়জন মুসলমান বুকে হাত লাগাইয়া বলতে পারবা, দুনিয়াতে আসছো যেদিন, ওই দিন তোমার ডান কানে আজান আর বাম কানে কামত হয়েছে কিনা? কয়, না, কেমনে কই, আমার তো জন্ম হসপিটালে। হসপিটালের মধ্যে তো কোনো মুয়াজ্জিন নাই আজানে কামত দেওয়ার জন্য। আছে? নাই। অনেকে তো জানেই না যে কামটা করা লাগবে, অনেকে তো জানাই নাই। আমার মা বাবায় হক আদায় করে নাই। এরপরে খলিফাতুল মুসলিমিন বলেন, 7 দিনের দিন সন্তানের চুল ফালাবে আর একটা সুন্দর নাম রাখবে। বলে, আমার আব্বা জান আমার একটা ভালো নামও রাখে নাই, আমার নাম রাখছে জউল। যেমন আমগো এলাকায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম তুফান, নদী, হাসি, খুশি, হ্যাঁ, সবুজ, গম্বুজ সন্তানের নাম। হায় হায় হায়, সারা দুনিয়া খুঁজে কোন বিধর্মীর বাড়ি আব্দুর রহমান নামে কোন ছেলে আসেনি। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, রহিমা খাতুন নামে কোন মেয়ে কোন বিধর্মীর ঘরে আসেনি।
ঈমানের নাম। কারণ কি? ইসলামের নাম কি টান পড়ছেনি? সেদিন এক আমার ভক্ত জিগাই, তোর নাম কি? সুমেল। তোর ভাইয়ের নাম কি? রুমেল। আমি কি, তোর মাইয়া বলা যদি হয় সেটার নাম রাখবি আর একটার হিমেল, আর লাস্টে যেটা হইবে এটার নাম রাখবি জিমেল। আর কি করবি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা মায়ের হক হলো ভালো নাম রাখবে। রহমতের নবী সহিহ হাদিসে বলেন, কিয়ামতের দিন একটা নামের বরকতে মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরপরে মা বাবার দায়িত্ব কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وآدابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। রহমতের নবী বলেন, সন্তান যখন আসে সুন্দর নাম রাখো আর আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব কোথা থেকে শিখবেন? মায়ের গর্ভ থেকে তো আদব শিখা আসা যায় না। নবী বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমারে আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া শিক্ষা আদব কত সুন্দর। কেমন আদব আমার নবীর আল্লাহ শিখাইছেন। রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোন স্বার্থের জন্য। জীবনে নবী গালি দেন নাই। রহমতের নবী গালি শুনছেন, জবাবও দেন নাই। রহমতের নবী আমার দুটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকানো নাই। 10 বছর নবীর খেদমত করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনদিন আনাস বলে আমার নবী কোনদিন এটা কেন এরকম কোন প্রশ্ন আমাকে করে নাই। আমি রাসূলের খেদমত করলাম, কোন ত্রুটি পাই নাই। পৃথিবীতে আদব যদি শিখতে চাও, রহমতের নবীর থেকে আদব শিখো। কারণ আমার নবী
এত সুন্দর আদব আল্লাহ থেকে শিখলেন। আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলোরে দিলেন, ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল। নবী বয়ান করতেছেন, একজন সাহাবী মসজিদের বাহির থেকে পাও একটা ভেতরে দিছে, আর একটা পাও এখনো ভেতরে আনে নাই, বাইরে, মাঝখানে চৌকাঠ। নবী বললেন, সবাই বসে পড়ো। রহমতের নবীর আশিক যেই পাওটা ভেতরে আর একটা বাইরে, ওই অবস্থায় চৌকাঠের উপরে বসে বললেন। পাওটা উঠাইয়াও ভেতরে নেন নাই, ভেতর থেকে বাহিরেও দেন নাই। রহমতের নবীর আদব। আর ওই আদর্শ যারা লালন করে তাদের থেকে আদব শিখো। আর এখন তো সন্তানেরা আপডেট হয়ে গেছে, দুনিয়াদারেরা আদব শিখানোর জন্য সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, আম্মা যেন সন্তানের কেজিতে পাঠাবার জন্য পাঠায়, উঠে আদব শিখানোর জন্য। সেখানে গিয়া সন্তান আদব শিখে। সরওয়াতে অজাগার আদব নাম্বার 2, সরায়াতে আফা আদব শিখে। আর এই সন্তান রহমতের নবীর আদর্শ মাদ্রাসায় যখন যাবে, ওই সন্তানটা পড়বে সরায়াতে ওযু, সরায়াতে আল্লাহ। কি আদব! মানুষের জীবনের মহামূল্যবান এক সম্পদের নাম আদব। এই আদব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতের কাছে হাদিয়া দিয়ে দিলেন। ওই নবীর আদর্শের বাইরে কোনো আদব নাই, সব বেয়াদবি। আদবের আর এক নাম সুন্নাত। আর এক নাম কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। আগে স্কুলেও কিছু আদব ছিল। আগে স্কুলেও কি ছিল? ছোটখাটো স্কুলে আমরা মনে আছে আদর্শ লিপি বই পড়ছি। কত সুন্দর সুন্দর আদবওয়ালা কবিতাও তখন ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর না? আর এখন সব উল্টায় দিছে, সব আপডেট হয়ে গেছে। এখন সব দাঁড়ায় প্রস্রাব করার আদব চলে। দাঁড়ায় প্রস্রাবের আদব চলে। আর কিসের সেই সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে, এখন আর ওগুলো নাই। এখন সন্তানের কবিতা শিখায় ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমে টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে কথাটা মিথ্যা না? অল্প মিথ্যা না 100? যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, ধোঁকাবাজ হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। দুনিয়া নামক গ্রহ দেখে পাগল হইও না রে মুমিন। ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহ পাঠাইছেন। এখন তোমার শুধু আমলের বাজার করো। নামাজ আজান হয়েছে, মসজিদে যাও, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইসা, দুনিয়ার রং তামাশা দেখা আখিরাত আছে বলতেই তার মনে নাই। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ।